04200। এটি কোনো পিন কোড নয়, এটি লিটন দাসের এবছরের ওয়ানডেতে তার পারফরম্যান্স। এবছর লিটন মোট 5টি ওডিআই খেলার সুযোগ পান, আর এর মধ্যে 3টিতেই করেন 0 রান, আর 2টিতে 4 ও 2 করে আউট হন। ওয়ানডে বিশ্বকাপে দারুণ একটা হুক শটে ছক্কা হাঁকানোর পরই ইয়ান বিশপ বলেছিলেন মোনালিসার ছবি আঁকছেন লিটন দাস। অথচ সেই ওয়ানডে ফরম্যাটেই বেহাল অবস্থা লিটন দাসের। নেই 2 অঙ্কের রান, 5 ইনিংসে ব্যাট করে ডাকি মেরেছেন 3 বার। শুধু ওয়ানডে না, সব ফরম্যাটেই চরম ব্যর্থ লিটন। বছর জুড়ে ব্যাটিং ব্যর্থতার ভিত্তে আটকে আছেন এই টপ অর্ডার ব্যাটার। চলতি বছরে টেস্ট, ওয়ানডে ও টি-20 মিলে 41 ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছেন লিটন। এই 41 ইনিংসে 1টি সেঞ্চুরি ও 2টি হাফ সেঞ্চুরির সাহায্যে 17.72 গড়ে জাতীয় দলের এই ওপেনার রান করেছেন 709। আরেকটু ব্যাখ্যা করে যদি বলি, 9 টেস্টের 16 ইনিংসে ব্যাট করে রাওয়ালপিন্ডিতে 1 সেঞ্চুরি ও 1 অর্ধশতকের সাহায্যে 24.63 গড়ে রান করেছেন 394। এরপর টি-20তে 20 ইনিংস ব্যাট করে করেছেন একটি মাত্র 50, গড় 16.26। চলতি বছরে এই উইকেট কিপার ব্যাটার সবচেয়ে বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওয়ানডে ক্রিকেটে। 5টি ওয়ানডেতে অংশ নিয়ে লিটন করতে পেরেছেন মাত্র 6 রান। সবশেষ 5 ওয়ানডেতে তার সংগ্রহ 0-0-2-4-0। ব্যাট হাতে ব্যর্থ একজন খেলোয়াড়কে যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে অধিনায়কত্ব করতে দেওয়া হয়, তখন বুঝতে বাকি থাকে না এই খেলোয়াড়কে নিয়ে বিসিবির ভাবনার। যদিও এমন সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়ে বিসিবি এবং স্বয়ং লিটনও। 3 টি-20-র প্রথমটিতে যদিও ব্যাট হাতে আবারও ব্যর্থ, তবে উইকেটের পিছনে দাঁড়িয়ে করলেন রেকর্ডও। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ 5 ডিসমিসালের নজির গড়েছেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের 10 উইকেটের মধ্যে অর্ধেকেরই অবদান তার। 4টি ক্যাচ ধরেছেন এবং 1টি স্টাম্পিং করেছেন। তার এমন পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে সিরিজের হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-20 সিরিজে জয় শুরু করল টাইগাররা। আর পরের 2 টি-20তেও ব্যাট হাতে মেলে ধরতে পারেননি লিটন। 3 ও 14 করেই এবছর আন্তর্জাতিক খেলা শেষ করেন। ব্যাট হাতে রান না পেলেও মাঠে ভীষণ সিরিয়াস ছিলেন লিটন কুমার দাস। দুর্দান্ত ফিল্ড সেটআপ, সুযোগ বুঝে বোলিং পরিবর্তন কিংবা বোলারদের উপর আস্থা রেখে করেছেন বাজিমাত। আর টানা 3টি টি-20তে ক্যারিবীয়দের নাস্তানাবুদ করেছেন হোয়াইট ওয়াশ। 2025 সালেই চ্যাম্পিয়ন্স ট্রফি, আবার ওয়ানডেতে বাজে অবস্থা লিটনের। এমন অবস্থায় লিটনের জন্য সুযোগ বিপিএলে ভালো কিছু করে নির্বাচকদের গুডবুকে নাম লেখানো। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে লিটন তার ব্যাটে মোনালিসা আঁকবেন, তাই তো ভক্তদের প্রত্যাশা পূরণ করে যেন এই দুর্দশা থেকে বেরিয়ে আসতে পারেন লিটন। আর তার আগে সমর্থকরা দুর্দান্ত এক বিপিএল দেখতে চায় লিটনের কাছে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।